আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে আজকে আলোচনাটি করা, সেটা হলো আপনার সাম্প্রতিক কালে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, হয়তোবা কোনো দলের লোক অথবা কোনো পীরের মুরিদ, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ ও সালাম, মিলাদ ও কিয়াম নিয়ে ঠাট্টা করেছে। এটা অত্যন্ত কষ্ট এবং হৃদয়ে কষ্ট লাগারই কথা। কারণ যে রাসূল সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আপনার সম্মানকে বুলন্দ করেছি। ইদা যুকিরতা যুকিরতা মাই, অর্থাৎ যেখানে আমি আল্লাহর স্মরণ করা হবে সেখানে আপনি রাসূলের স্মরণ। আজানে আমার নামের পরে আপনার নাম আছে, একামতে আমার নামের পরে আপনার নাম আছে, নামাজে আছে, সমস্ত জায়গায়, এমনকি জীবনের সর্বশেষ নামাজ জানাজার নামাজে, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালামের কথা আছে। কিন্তু যে সমস্ত লোকেরা তাদের কাঠের চশমায় মনে হয় যে মিলাদ ও কিরাম, দুরূদ ও সালাম বেদাত, সেই সমস্ত উল্লুখের দল, টিকটিকি মার্কা মৌলবী, এই সমস্ত মৌলবীরাই বলতে পারে এবং ঠাট্টা করতে পারে রাসূলের শান মানের ব্যাপারে, রাসূলের দুরূদ নিয়া, রাসূলের মিলাদ ও কিয়াম নিয়া। এটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় এদের জন্মের ঠিক নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করবে, ঠাট্টা করবে, ব্যঙ্গ করবে, এদের জন্মে ঠিক নেই। আল্লাহ কোরআনে নিজে বলেছেন, আল্লাহ বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নিশ্চয়ই যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, এদের জন্মে সংগ্রহিত জারর সন্তান। এটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মুগীরার শানে। এটা কোরআনুল কারীমে উল্লেখ আছে। এজন্য আমি বলি, যে সমস্ত লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী শান মান নিয়ে যারা কথা বলে, রাসূলের দুরূদ ও সালামকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, তাদের একজন ছিল জোবারেশ আনসারী। রাসূলের দুরূদকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, হাসি ঠাট্টা করে পাঠ করত। আল্লাহর গজবে, আল্লাহর শাস্তিতে মরার সময় মুখ বাঁকা হয়ে কণ্ঠ পচে গেছে, ছাগলের কণ্ঠ লাগাইয়া তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর গজব থেকে তারা বাঁচতে পারে নাই। এজন্য যারা রাসূলের শানে বেয়াদবি করবে, কওমি হোক আর আলিয়া হোক, যে দলের হোক না কেন, সমস্ত লোকদেরকে সাবধান করে দিচ্ছি, আল্লাহর শান, রাসূলের মান সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করার আগে বলতে করতে আমি ইমানদার থাকি না, বেঈমান হয়ে যায়। এই কথা চিন্তা করলে কোন ইমানদার মুমিন মুসলমান রাসূলের দুরূদ নিয়ে, সালাম নিয়ে ব্যঙ্গ করতে পারে না। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। আমিন।